অবস্থান করছি। এইটা কিন্তু হচ্ছে মেইন রুট, বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ এবং দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর আখাউড়া স্থলবন্দরের যে মেইন রুটের উপরে কি পরিমাণ পানি আপনারা দেখেন ভিউয়ার্স। মেইন রুটের উপর দিয়ে কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই অত্র অঞ্চল কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। আমরা অবস্থান করতেছি এই গাজীর বাজার এবং চেকপোস্টের যেই মিডল আব্দুল্লাপুরে। আর আজকের এই অবস্থায় দেখেন মানুষের বাড়িঘর কিন্তু পানির নিচে চলে গিয়েছে ভিউয়ার্স। এখানে নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে অনেক ক্ষেত্রে আমার কথাগুলা হয়তো শোনা যাবে না, তো আপনারা একটু কমেন্টস করে জানাতে ভুলবেন না আসলে শোনা যাচ্ছে কিনা বা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। এটা কিন্তু আমি দাঁড়িয়ে আছি হচ্ছে যে আখাউড়া এবং আগরতলার যে মেইন রুট, এই মেইন রুটের উপর থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি। দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্পিডে পানি প্রবাহিত হচ্ছে মেইন রুটের উপর দিয়ে। আর এই যে গ্রামগুলা, ঘরবাড়িগুলা সবগুলা কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে। এখানে মানে সামনের দিকে হাঁটা অনেক কষ্টসাধ্য, মানে আসলে অবস্থা খুবই ভয়াবহ, যেটা আসলে এই অবধি এরকম দেখা যায়নি কখনো। এত বছর পরে হয়তো এই জিনিসটা দেখা গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই সমস্ত বাড়িঘর কিন্তু তলিয়ে গিয়েছে। প্রচুর পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে। আর এই পানি প্রবাহিত হওয়ার কারণে দেখেন বাড়িঘর কি পরিমাণ পানি উঠছে এইদিকে। তো এই বাড়িঘরগুলো বন্যায় কিন্তু প্লাবিত হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আমরা অবস্থান করতেছি আখাউড়া উপজেলার গাজীর বাজার এবং চেকপোস্টের ঠিক মিডলে, সেটা হচ্ছে আব্দুল্লাপুরের সাথে আমরা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এর সামনেই হচ্ছে আমাদের যেই বর্ডার গার্ড বিজিবির যেই ক্যাম্প, এই ক্যাম্প হচ্ছে এই যে সামনে হচ্ছে বিজিবির ক্যাম্প। আমরা অবস্থান করতেছি একদম মিডল রুটে, যেটা হচ্ছে সরাসরি সংযুক্ত করেছে আগরতলাকে বাংলাদেশের সাথে আগরতলাকে সম্পৃক্ত করেছে মেইন রুট। এই মেইন রুটে অবস্থান করতেছি। পানির কি স্রোত দেখেন ভিউয়ার্স, পানির স্রোত, প্রচুর পানি এখানে প্রবাহিত হচ্ছে মেইন রুটের উপর দিয়ে। আমরা কিন্তু হাঁটতেছি কিন্তু একদম যেই মূল সড়ক দিয়ে কিন্তু আমরা হাঁটতেছি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। পানিতে কিন্তু তলিয়ে গিয়েছে। এই সেম একটি বন্যার সম্মুখীন হয়েছিলাম 2022 সালে সুনামগঞ্জে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন, আমরা সুনামগঞ্জেই ছিলাম তখন। আসলে এইরকম উদ্বুদ্ধ পরিস্থিতির সম্মুখীন আরও একবার হয়েছি। আল্লাহ পাক আপনাদের দোয়ায় সেখান থেকে আল্লাহ হেফাজত করেছে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই ঘরবাড়ি পর্যন্ত কিন্তু ডুবে গিয়েছে। আমি সরাসরি সম্পৃক্ত হয়েছি আপনাদের সাথে। আপনারা লাইভটিকে শেয়ার করে দিবেন। আমার কলিগ এবং আমার ভাই বাপ্পি, ঠিক আছে বাপ্পি, তোমাদের নবীনগরে পানি ঢুকবে না, তোমরা করো, এই যে নবীনগরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে আলাদা করে ফেলো, নবীনগরকে আলাদা করে ফেলো, তাহলে এই পানি তোমাদের এলাকায় যাবে না। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কি পরিমাণ পানি প্রবাহিত হচ্ছে রাস্তার উপর দিয়ে। কিন্তু আমরা হাঁটতেছি, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আখাউড়া স্থলবন্দরের বর্তমান সার্বিক পরিস্থিতি। সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইভটিকে শেয়ার করে দিবেন। আমরা চেষ্টা করব আজকে আপনাদের সামনে তুলে ধরার আখাউড়া স্থলবন্দরের বাস্তবিক অবস্থা এবং সবশেষ অবস্থা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পানির কি পরিমাণ স্রোত। আর এটা কিন্তু প্রাণী সম্পদ কোয়ারেন্টাইনে আমরা আছি। পানি সম্পদ কোয়ারেন্টাইনের সামনে এটা কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই যে বাড়িঘর, মানুষ কিন্তু অলরেডি ঘর ছাড়া বাড়িঘর ছাড়া হয়ে গিয়েছে। এই এলাকায় যারা বসবাস করতো তারা নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
পরিস্থিতি আসলে অস্বাভাবিক, যেটা আসলে এই অঞ্চলের ইতিহাসে এরকমটা হয় নাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই পানি সম্পদ কোয়ারেন্টাইন পর্যন্ত ডুবে গিয়েছে অলরেডি। এর ভিতরে মনে হয় হাঁটু পানির উপরে হবে। এটা হচ্ছে বিজিবির যে ক্যাম্প আখাউড়া বিওপি, এটার ভিতরেও প্রায় হাঁটু পানির উপরে হবে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের মানুষকে যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে তা থেকে হেফাজত করে। আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ, খুব খারাপ অবস্থা। এই বর্ডার গার্ডও যে ক্যাম্প আছে, ক্যাম্পও কিন্তু অলরেডি পানির তলে, পানি নিচে চলে গিয়েছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের মানুষদেরকে বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে এবং তাদের জানমালের রক্ষা করে। আপনাদেরকে আগেই অবহিত করেছি যে একজন গর্ভবতী মহিলা এই পানির স্রোতের সাথে ভেসে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত কষ্টকর। আসলে আমরা এরকম মৃত্যু